রাত 2টোর দিকে সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাসেল, রাফি এবং হাসনাত আব্দুল্লাহ তারা রাতে আমাকে রিকোয়েস্ট করেছে যে সবাইকে নিয়ে একটা বসা যায় কিনা। অ্যাকর্ডিংলি তারা একটা শান্তি সমাবেশ করে বলেছে। তো আমি বলেছি সার্কিট হাউসে তার আগে আমরা একটু বসবো, বসে আমাদের যেহেতু আমি জানি যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এখানে আসবেন, তো সেই চান্সটাকে আমি দিলাম যে উনি যদি প্রধান অতিথি হিসাবে থাকেন তাহলে অনুষ্ঠানটির গুরুত্ব আরো বেড়ে যাবে। তো সে প্রেক্ষিতে আমি ইনফ্যাক্ট সার্কিট হাউসে এই মিটিংটি বলেছি। আমি ইতিমধ্যেই আমাদের সম্মানিত গেস্টরা যারা এখানে আছেন তারা বক্তব্য রেখেছেন। আমি আসলে কারণ আমার ধরছি না, যেহেতু সময় খুব সংক্ষেপ, আমাদের স্যার কিছুক্ষণ পরেই চলে যাবেন ঢাকাতে, ফ্লাইট আছে। আমি স্যারকে প্রধান অতিথি পরে বক্তব্য রাখবো। আমরা আসলে কৃতজ্ঞ যে আজকে আমরা এমন একজন ব্যক্তিকে আমরা এখানে পেয়েছি যিনি ইনফ্যাক্ট যতজন উপদেষ্টা আছে আমার মনে হয় সবচেয়ে উনি বয়সের সবচেয়ে বেশি বা জ্ঞানে উনি সমৃদ্ধ, অনেক জ্ঞানী একজন ব্যক্তি এবং ওনার স্মরণ শক্তি কিন্তু অত্যন্ত প্রকট। আজকে তোমরা যে কথাগুলো বলছো 1 মাস পরেও যদি কি বলেছো উনি কিন্তু মনে রাখতে পারবে, আমি যেটা মনে করি সেটা আমি একদম প্র্যাকটিক্যালি আমি দেখেছি বলে আজকে সেটা বলছি। তো যাই হোক, আমরা আসলে যে কথাটি বলতে চাচ্ছি যে গতকালকে যে ঘটনা, আমি একদম 5 অগাস্ট থেকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি প্রতিটি ঘটনা এবং পর্যালোচনা করেছি। কারণ 5 অগাস্টের পর থেকে আজ অবধি প্রতিটি জায়গায় আমি ইনভলভ ছিলাম। কারণ যেদিন 3 অগাস্ট, আপনারা হয়তো অনেকে জানেন না, 3 অগাস্ট চট্টগ্রামে প্রথম যে ঘটনাটি ঘটিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ কারো বাসায়, সেটা আমার বাসায় হামলা করেছে এবং আমার বাসা ভাঙচুর করেছে। আমার প্রায় রেসিডেন্ট সহ আমার সহ 8টি গাড়ি তারা জ্বালিয়ে এবং ভেঙে দিয়েছে। এরপরে আমি কুসুম মাহমুদ চৌধুরী সহ আমাদের অন্যান্য বিএনপি নেতার ঘর ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। 4 তারিখ যেটা হয়েছে 4 অগাস্ট এবং তারও আগে যদি আমি বলি 16 তারিখের ঘটনা, 16 জুলাই প্রথম যে আমাদের চিটাগংয়ে শহীদ হয়েছে শহীদ ওয়াসিম আকরাম, সে যখন মুরাদপুরে যখন ঘটনায় যে সেলফি দিচ্ছিল তখন সেলফিটা আমার কাছে পাঠিয়েছে। মানে এখানে সে তারা আন্দোলনে আছে, এটা বলছিল যে আমরা আন্দোলনে আছি। এবং সে যখন গুলি খেল, আমি প্রথম খুলনা নিয়ে মেডিকেল কলেজে ঢুকতে গিয়ে সেখানে বাবর আলী তার সহযোগীরা সেখানে ব্রাশ ফায়ার করে। তো যাই হোক, এই ঘটনাগুলো কেন বলছি যে একদম প্রথম থেকে আন্দোলন শুরু তখন থেকে কিন্তু আমি এগুলো দেখছিলাম এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। 5 অগাস্টের পর থেকে যদি আমি বলি একজন রাজনীতিবিদ নয় অথবা একজন মেয়র নয়, একজন চট্টগ্রামের মানুষ হিসেবে যদি বলি, যে কথাগুলি আওয়ামী লীগ বলেছে, ওবায়দুল কাদের থেকে শুরু করে তাদের বড় বড় নেতারা, ইভেন শেখ হাসিনাও, যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকে কর্মীকে হত্যা করা হবে। বাট আমরা দেখেছি 5 অগাস্টের পর থেকে আজ অবধি কোন ধরনের হামলা, সন্ত্রাসী ঘটনায় কিংবা আমাদের রাজনৈতিক দলের কারণে কোন আওয়ামী লীগ নেতা তো নয়, কোন সনাতনী সম্প্রদায় তো নয়, চট্টগ্রামের কোন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়নি। এটা স্বীকার করতে হবে। এটা শুধুমাত্র হয়েছে যে আমাদের যারা রাজনৈতিক দল আমরা ছিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমগ্র রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে আমরা এখানে কোন ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অশান্তি অন্ততপক্ষে চট্টগ্রাম শহরে আমরা হতে দিব না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ঐক্যবদ্ধতার জায়গায় আমরা এক ছিলাম। ইভেন আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাও একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা করেছিল আমাদের অনেক প্রাণ ঝরেছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, কিন্তু সবার আগে হচ্ছে আমাদের দেশপ্রেম। এই দেশপ্রেমের জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় চট্টগ্রামকে আমি কোনো ক্ষত হতে দেখবো না। চট্টগ্রামকে যাতে কেউ কোনো আক্রমণ করতে না পারে,
কোনো কিছু তারা ওই যে সম্পদ হানি করতে না পারে, সেটা আমরা সবাই দেখব। আমি সিলেটে গিয়েছি, রাজশাহী গিয়েছি, অন্যান্য অনেক জায়গায় গিয়েছি। প্রতিটি জায়গায় আমি দেখেছি কিভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। কিন্তু চট্টগ্রামে শুধুমাত্র 5 অগাস্টে কোতোয়ালি থানায় ছাড়া সারা চট্টগ্রামে কিন্তু কোনো ধরনের কোনো কিছু হয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় আজকে আমাকে বলতে হচ্ছে, আজকে আমি রাজনীতিবিদ, চট্টগ্রামের 18 বছরের আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি, সর্বশেষ আহ্বায়ক, 18 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব। প্রায় আমার উনি বলেছেন 78টি নয়, প্রায় 108টি মামলার বেশি আমার ওনাদের কাছে। কাজে এই যে মামলা, সমস্ত মামলাগুলো হচ্ছে অনৈতিক গায়েবী মামলা, যার কারণে বছরের পর বছর আদালতের বারান্দায় হাজিরা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমার হয়তো বা টাকা পয়সা আছে, কিন্তু আমার এই ধরনের অসংখ্য নেতা কর্মী যারা গত 16টি বছর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাজিরা দিতে দিতে তাদের বউ বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারবে, অন্ন তুলে দিতে পারবে, ছোট ছোট বাচ্চাদের দুধ দিতে পারবে। কারণ যে টাইমটাতে তাদের টাকা উপার্জন করার কথা, সেই টাইমটাতে তাদেরকে আদালতের বারান্দায় হাজিরা দিতে হবে। এটা হচ্ছে অমানবিক আর কিছু হতে পারে। তার চাইতে সবচেয়ে অমানবিক ঘটনা হয়েছে গতকাল। যে ধারাটা আমরা বজায় রেখেছিলাম, সেই ধারাটায় ব্যাহত করে ওই সন্ত্রাসী যারা ধর্মের নাম দিয়ে, আমি বলতে চাই এই চট্টগ্রাম শহরকে আমরা একটি সুন্দর শহর, আমি প্রত্যয় করেছিলাম, স্যার যখন আমাদের শপথ পড়িয়েছিলেন 3 তারিখ, বলেছিলাম চট্টগ্রাম একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটির প্রত্যয় নিয়ে আজকে থেকে আমি কাজ করছি। ক্লিন সিটি বলতে আমি শুধু নালা নর্দমা রাস্তা পরিষ্কার কথা বলে দিয়েছি। আমি বলেছি চট্টগ্রাম শহর হবে সবার জন্য নিরাপদ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ শহর হবে। এখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, খুন খারাপের কিছুই থাকবে না। অত্যন্ত দুঃখ লেগেছে গতকাল আমার ছোট ভাই সাইফুল ইসলাম আলিফ, তাকে অত্যন্ত বর্বর ভাবে, এটা আমি বলবো যেটা আমি তাকে দেখেছি কালকে মর্গে গিয়ে, অত্যন্ত বর্বরতার সাথে মধ্যযুগীয় কায়দায় যেভাবে প্রফেশনালি, এটা আমি বলবো অত্যন্ত প্রফেশনালি, যে জায়গায় তাকে মারা হয়েছে ঘাড়ের মধ্যে, এখানে প্রফেশনাল খুনি ছাড়া এটা কখনো কেউ করতে পারে না। কাজে আমি মনে করি ধর্মের নাম নিয়ে, বর্ণের নাম নিয়ে, রাজনৈতিক কোন দলের নাম নিয়ে সন্ত্রাসী যে হোক না কেন, সেই হবে সন্ত্রাসী। তার কোন দল নেই, তার কোন ধর্ম নেই, তার কোন বর্ণ নেই, সেই সন্ত্রাসী তাকে সন্ত্রাসী ট্রিট করবো, সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। এটাই আমি চট্টগ্রামের ন্যায়ের হিসেবে বলতে চাই। এবং যে হবে, যেখান থেকে হবে, তাকে উঠিয়ে এনে তার বিচার চট্টগ্রামবাসী করবে, কোন রেহাই সে পাবে না, আমি বলতে চাচ্ছি। এবং ধর্মের নাম নিয়ে যেসব সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা এখনো পর্যন্ত তারা মিছিল করে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা আজকে আমার প্রায় 1000 ছাত্র জনতা শ্রমিককে যারা খুন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, আজকে হয়তো আমরা বারবার বলছি অনেক অবৈধ অস্ত্র, অনেক অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্র উদ্ধার করার কথা আমরা বারবার বলছি। এইসব অবৈধ অস্ত্র এবং অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্রগুলো অনতিবিলম্বে উদ্ধারের জন্য আমি বলছি। যতক্ষণ না আপনারা উদ্ধার করতে না পারবেন, ততক্ষণ সন্ত্রাসীরা এখানে মাথা ছাড়া দিবে, তারা এগুলো কাজ করবে। আর আমাদের আর.কে দাস সাহেব বলেছেন, ওই ট্রাস্টি বোর্ডের যে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে ওই দায়িত্বটা করতে হবে। কারণ ওই সব সন্ত্রাসীরা ওই টাকা ঢালছে, আমরা জানি কারা টাকা ঢালছে, আমরা সবাইকে চিনি। কারণ এই চট্টগ্রাম শহর আমরা নতুন নয়, আমরা এখানে বড় হয়েছে। এখানে কারা কারা করছে আমি জানি, আমি স্পষ্ট বলতে চাই, সাবধান হয়ে যান। আপনারা কি কারণে করছেন সেটা আমাদের ভালো করে জানা আছে। যখন খুশি উঠবে কেউ রেহাই পাবেন না। কাজে এখনো সময় আছে,
আপনারা আপনাদের যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, একটা দাঙ্গা লাগানোর জন্য, একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য যে কাজগুলো করছেন সেগুলো আমাদের জানা আছে। শক্ত হাতে সেটা জবাব দেওয়া হবে, কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমি জানি অতীতে যারা মন্ত্রী পুত্র মন্ত্রী হাইব্রিড মন্ত্রী হয়েছে, যারা আজকে এইসবের যোগানদাতা অর্থ সম্পদ রেখেছে এগুলির জন্য, আমরা সবাইকে চিনি, সবাইকে আমরা জানি, সাবধান হয়ে যাবে। আজকে তাই আপনাদেরকে বলতে চাই, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা চিহ্নিত, তারা সন্ত্রাস। তার জন্য নিরীহ হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর কোন ধরনের কোন যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেটা আমি স্পষ্টভাবে বলছি। কারণ আমরা সবাই এই চট্টগ্রামের এই সন্তান, চট্টগ্রামকে আমাদের বাস করতে হবে। আমি হয়তো হিন্দু, আমি হয়তো বৌদ্ধ, আমরা মুসলমান, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী, কিন্তু এই চট্টগ্রাম আমাদের বাস করতে হবে এবং আমরা সবাই মিলে একটি সুন্দর চট্টগ্রাম আমরা করবো, এইটা আমাদের বক্তব্য হতে হবে। আমি মনে করি আমাদের আজকে যে ভাই আজকে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে, আমরা তাকে হয়তো ফিরে পাবো না, কিন্তু আর যাতে এই ঘটনাকে নিয়ে অন্য কেউ যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, এই জিনিসটাকে আমাদের সবাইকে রোধ করতে হবে। তাই সবাইকে মিলে আমাদের একটা শান্তির শহর, সম্প্রীতির শহর, সৌহার্দ্যের শহর উপহার দিতে হবে। বারবার চট্টগ্রামের মানুষ সেটা দেখিয়েছে, এবারও চট্টগ্রামবাসী সেটা প্রমাণ করবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে কষ্ট করে এই দাওয়াতে যারা শরীক হয়েছে, বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের সম্মানিত কমিশনার সাহেব, ডিসি মহোদয়, ডিসি সাহেব, আমাদের আইনজীবী বৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের জামাতের আমি শাহজাহান ভাই একটু বক্তব্য রেখেছেন, উনি আসলে ব্যস্ততার কারণে লোহাগাড়া চলে গেছেন। যাই হোক, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন, সাংবাদিকদের এসেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এখানে আসার জন্য। কিছু কথা আমি বলছি, যেমন ডিসি মহোদয়ের কয়েকটা ব্যাপার এসেছে। শ্যামল পালি উনি আসলে একদম নতুন, আমরা আসলে ওনাকে পেয়েছি এখানে। উনি যখনই এসেছেন ওনার ডাইনামিসিটি, এনার্জিসিটি লেভেলে আমরা দেখেছি উনি সব জায়গায় ঘুরে বেরিয়েছেন, যেখানে আমরা দেখেছি উনি গিয়েছেন এবং চট্টগ্রামকে একটি সুন্দর মডেল শহর করার জন্য উনি কিন্তু দৃঢ় প্রত্যয়। এবং চট্টগ্রামে আমরা যে একটা প্রত্যয় ঘোষণা করেছি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি এবং একটা পর্যটন শহর গড়ায় উনি আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছেন। শ্যামল পারিক উনি চিনেন না, আপনাদেরকে ধরিয়ে দিতে হবে শ্যামল পারিককে। যখন সে সেখানে যায় বলতে হবে যে সন্ত্রাসী, সাথে সাথে উনি তাকে অ্যারেস্ট করিয়ে দেবে। ভবিষ্যতে কোন সন্ত্রাসী যদি ওনারা যেতে ছিলেন না, তোমাদেরকে ধরিয়ে দিতে হবে দিয়ে এই সন্ত্রাসী। কাজে এই ধরনের ইন ফিউচারে এই দায়িত্বটা তোমরা যারা আছো, তোমরা যা নিবে, আমরা আছি, আমরা নিব, কোনো অসুবিধা নেই। উনি ভবিষ্যতে যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবে, চিন্তা করবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে পুলিশ কমিশনার সাহেবের ব্যাপারে অনেক কথা হচ্ছে। পুলিশ কমিশনার এই যে ডিসি সাহেব, আমি নিজে দেখেছি অনেকে 11 জনের অধিক পুলিশ আসবে। আমি থানায় গিয়েছি, তাদেরকে আমি দেখেছি, অনেক পুলিশ সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল করে, হয়তো আমাদের কিছু হয়তো তথ্যগত কিংবা আমাদের ইনফরমেশনে কিছু সমস্যা থাকে। ইভেন আমি গতকালকে হোম মিনিস্টার উপদেষ্টাকে আমি ফোন করেছি, আমি ওনাকে বলেছি যে আপনি আজকে যদি একে এখানে না পাঠাতেন হয়তো এই ঘটনার উদ্ভব হতো না। 54 ধারা দিয়ে তাকে ঢাকাতে রাখতে পারতেন, আরো 1 মাস যদি রেখে পাঠাতেন হয়তো পরিস্থিতি আরেকটু নর্মাল হতে পারে। কাজে সব মিলিয়ে আমরা কিন্তু বলেছি, কথা বলেছি, ওনারাও কথা বলেছে, আপ্রাণ চেষ্টা করেছি। তাই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এখানে একটা সম্প্রীতির শহর করবো এবং একটা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেটা করবো। কারো উপর আমার মনে হয় কাদা ছোটাছুটি না করে আসুন আমরা সবাই মিলে একটা সম্প্রীতির শহর করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।